যাতে আলাদা খুশি হয়, মানুষ খুশি হয়, কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে জেনে চলে গেলেন, তারপর আর একটা কোদালও করে নেই, মাটিও কাটে নেই। কিছু সংখ্যক নেতারা বাড়াতে না, তাহলে বেশ তো যাওয়ার টিকিট আছে, ঠিক কিনা? এটা করেন না কেন? তো বেশ তো নিতে পারলো না। এবার আমরা আমাদের কাজ দিয়ে ইনশাল্লাহ আমরা বেহেশতে যাবো। আমাদের কাজ দিয়ে ইবাদত করে আমরা ইনশাল্লাহ বেহেশতে যাওয়ার ব্যবস্থা করবো। একটা জিনিস মনে রাখবেন, ধর্মটাকে বিক্রি করে কিছু করা যায় না। ধর্মটা মানুষের অন্তরের ব্যাপার, এবং সেটা বাংলাদেশের মানুষ ৯৫% মানুষ হচ্ছে ধার্মিক লোক। ধর্মকে তারা ভালোবাসে, শ্রদ্ধা করে, সম্মান করে, ধর্ম নিয়ে ব্যবসা পছন্দ করে না। এইটা মনে রাখতে হবে আমাদের, ঠিক না? তো আমরা আরো অনেকগুলো কমিট করেছি। আমরা ইনশাআল্লাহ তারেক সাহেব যেভাবে কাজ করতেছেন, ওই যে আজাদেরকে জিজ্ঞেস করেন, ঘুমাবার টান পায় না, আমাদের ছুটি নাই। এই বুড়া বয়সে আমাকে সকালবেলা অফিস যাওয়া হবে, ছুটি নাই। যাই হোক, আমরা কাজ করতে আসছি, আমরা কাজ করে যাব। আমার মা বোনদের কাছে একটা নিবেদন, আপনাদেরকে সবার আগে ওরা ভুলায়, ওই বেসতে যাওয়ার কথা হয় না, ভুলাই না, ওই কথায় ভুলবেন না। এক আমার ইবাদত ছাড়া, আল্লাহর সন্তুষ্টি বিধান ছাড়া আমি বেসতে যেতে পারবো না। আমাকে নামাজ, রোজা, অন্যান্য সব কাজগুলো করতে হবে, ঠিক না? আর সবার আগে কি হইতে হবে? সৎ হইতে হবে। প্রত্যেকটা কোরআনের প্রত্যেকটা জায়গায় থেকে সবচেয়ে জোর দেওয়া যে সৎভাবে জীবন যাপন করো, তোমার রুজিটা যেন হয় হালাল। হারাম রুজি গেলে কিন্তু আপনার কোনোদিন কাজে দিলে বলতে ক্ষতি হয়। ওই জন্য আমি সবাইকে অনুরোধ করবো ভাই, বিশেষ করে যারা আমার একটি রাজনীতি করেছেন বিএনপির, আমি বিএনপিকে কই, সরকারি কর্মকর্তাদের বলি, পানি উন্নয়নের কর্মকর্তাকে বলি, যারা কাজটা নিয়েছেন তাদেরকে বলি, সৎভাবে খালটা কাটবেন, যাতে আলাদা খুশি হয়, মানুষ খুশি হয়, কেউ যেন অভিযোগ না করে যে ভাই আপনি তো উদ্বোধন করে জেনে চলে গেলেন, তারপর আর একটা কোদালও করে নেই, মাটিও কাটে নেই, ওইভাবে বলি খোঁজ নিয়ে দেখে বিল্লে চলে গেছে। এগুলো যেন না হয়।